দুনিয়ার বুকে জাহেরি রূপে তাকে আমরা আগমন দিবস বলি। দুনিয়াতে এসেছেন, অনেকে জন্ম দিবস বলি, বেশিরভাগ বেরাদার আগমন দিবস। কারণ হযরতে জিবরাইল আলাইহিস সালাম এবং কথা হচ্ছে নবী মুস্তাফার সঙ্গে। হযরতে জিবরাইল আমিন রাসূলের দোয়ারাবির দিকে দেখছে, আল্লাহু আকবার, বারবার আবার দেখছে, আবার এদিক ওদিক ভাবছে, আবার দেখছে, আবার মুচকি মেরে হাসছে। আল্লাহর হাবিব বললেন, জিবরাইল ব্যাপার কি, আজকে তুমি বারবার আমার দিকে দেখছো, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, কি বলবো? ও জিবরাইল বলো তোমার বয়স কত? আল্লাহর জিবরাইল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আমার বয়সের খবর কি বলবো? আমি পশ্চিম আকাশে দেখতাম একটা তারা, জ্যোতি, আলো, লাইট মিটমিট করে জ্বলতো, ৭০,০০০ বছর জ্বলতে থাকতো, ৭০,০০০ বছর পর নিভে যেত, ৭০,০০০ বছর অফ থাকতো, আবার ৭০,০০০ বছর পর উদিত হতো, আবার ৭০,০০০ বছর অফ থাকতো। এই রকম ভাবে ওই আমি রশ্মিকে, ওই আলোকে, ওই তারাকে একবার নাই, দুবার নাই, ৫ বার, ১০ বার, ১,০০০, ১০,০০০, ২০,০০০ বার নাই, ৫০,০০০ বার নাই, এক এক করে ৭২,০০০ বার দেখেছি, বলি সুবহান। আল্লাহর হাবিব মুচকি মেরে হাসলেন, বললেন, জিবরাইল ওই তারাটা কেউ ছিল না, তোমার সামনে যে দাঁড়িয়ে রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারক ছিল, যার নাম ছিল নূরে মুহাম্মাদি। বেরাদার, তাহলে নবীর জন্ম কবে, নবীর বয়স কত? বেরাদার, জাহেরি রূপে বুঝার জন্য, বেরাদার আমাদের শিক্ষার জন্য 569 খ্রিস্টাব্দে, কেউ লিখেছে 570 খ্রিস্টাব্দ, কেউ লিখেছে 571 খ্রিস্টাব্দ। চাঁদটা রবিউল আউয়াল মাস, রাতটা এই যে রাতটা চলছে, তখনকার দিন সময় সাপেক্ষে যুগে সোমবার দিন ছিল। এবছর আজকে জুম্মে রাত, আবার জশ্নে ঈদ মিলাদুন নবীর রাত, মর্তবা মর্যাদা ওয়ালা রাত, জুম্মার রাত, জুম্মে রাত, বৃহস্পতিবার রাত, শুক্রবার দিন, আবার বছর ঘুরে সময় সাপেক্ষে আজকের রাতটা মর্তবা ওয়ালাও, মর্যাদা ওয়ালাও, আর জশ্নে ঈদ মিলাদুন নবী ওয়ালাও। বেরাদার, এই জন্য বলবো, প্লিজ এক্সকিউজ মি, 366 দিন আপনি ঘুমিয়েছেন, একটা দিন এ মর্তবাওয়ালা, মর্যাদাওয়ালা বেরাদার রাতে জেগে থাকুন এবং শ্রবণ করুন। আল্লাহ পাক নিশ্চয়ই অসীম দাতা, দয়ালু। জানি না এই রাতের বিনিময়ে হয়তো সারা জীবনের মাগফিরাত ক্ষমা করে দিতে পারে। আল্লাহ চাইলে কি না করতে পারে। বেরাদার বন্ধু, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সবে বলি আমিন। আজকের দিনে হুজুর একাদশ দুনিয়াতে আসলো জাহেরি রূপে, আবার আজকের দিনে পর্দা হয়ে গেল। মানুষের চশমিয়ানি চোখ থেকে বেরাদার পর্দা হয়ে গেল। আজকের দিনেই কিন্তু পর্দা, আবার আজকের দিনে আসলেন, আজকের দিনে দুনিয়াতে তশরিফ নিয়ে আসলেন, আজকের দিনেই তশরিফ নিয়ে গেলেন। তার দিকে লক্ষ্য করে বেরাদার লেখক বলছে, আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। আজ এই দিনেতে রাসূল এলো, আজ এই দিনেতে রাসূল গেল, আজ এই দিনেতে রাসূল এলো, আজ এই দিনেতে রাসূল গেল। আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। একজন আশিক, আল্লাহ গো আজকে দুঃখ নেব না খুশি নেব? আজকেই তো রাসূলের দোয়ারাবি এসেছিল, আজকেই পর্দা হয়েছে। আল্লাহ তুমি বলো, আজকে দুঃখ নেব না খুশি নেব? আল্লাহু আকবার।
আহলুস সুন্নাত ওয়াল জামাত আকীদা মোতাবেক হুজুর আকদ্দাস আমাদের চোখের পর্দা হয়েছেন, কিন্তু জিন্দা নবী, মরা নবী না। কেউ যদি ভাবে মরা নবী মৃত্যু হয়ে গেছে, ইসলাম থেকে ডিলিট, এক কথাই সাফা। বেরাদার বন্ধুগণ, সশরীরে নবী জিন্দা অবস্থায় আছেন। কোথায়? মদিনা শরীফে। বেরাদার বন্ধুগণ, সবচেয়ে গুম্বদের ভেতরে, কিন্তু जहां जिक्र হাবিব होता है, বেরাদার বন্ধু, যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের জিকির ও আজগার হয়, সেই জায়গাতে আল্লাহও থাকে, ফেরেশতারাও থাকে, এমন কি রাসূলের দ্বারা भी মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাজির ও নাজির থাকে। বেরাদার, এটা আমাদের বিশ্বাস, এটাই আমাদের ঈমান। যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। সশরীরে জিন্দা নবী, আহলুস সুন্নাত ওয়াল জামাত আকীদা মোতাবেক যারা মুসলমান মানুষ, তাদের নজরে কিন্তু মুর্দা নবী না। বেরাদার, এজন্য আমরা খুশিটাকে নিচ্ছি, জাস্ট এক সেকেন্ডের জন্য ভেবে নিলাম নবী পর্দা হয়ে গেছে, বেরাদার বন্ধু ইন্তেকাল করেছেন, এজন্য আমরা দোয়া ফাতিহা মিলাদও করি এবং খুশিও মানাই। জুলুসও বের হয়, তাহলে জুলুসও হলো, খুশিও হলো, দোয়া ফাতিহা মিলাদ কিয়াম সালাম সবই হয়ে গেল। আহলুস সুন্নাত ওয়াল জামাত আকীদা মোতাবেক খুশিও মানাই, দুঃখও মানাই, দোয়াও করে, আনন্দেও থাকে। আল্লাহ বুঝার শক্তি দান করুক। সবে বলি আমিন। দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাওনা বিশাল বড় জীবনীর মাহফিলও না, আজকে কনফারেন্সে আসিনি, জলসা জীবনীতে আসিনি, জাস্ট জশ্নে ঈদ মিলাদুন নবী উপলক্ষে মিলাদ শরীফের মাহফিল, নাকি দোয়ার মাহফিল। কিতাব লেখে দোয়া ও মুখুল ইবাদ, সমস্ত ইবাদতের মগজ হলো দোয়া। দোয়াবিহীন ইবাদত কবুল নাই। আমরা শেষ দোয়া নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। দুই চারটা আলোচনা। আল্লাহর হাবিব দুনিয়ার বুকে আসবেন, কোন নবীর আমরা উম্মত ভেবেছেন? 1,24,000 নন, 2,40,000। বেশিরভাগ নবী মনে মনে দোয়া করেছিলেন, বেশিরভাগ নবীর খোয়াইশ ছিল, অনেক নবী জাহেরিতেও দোয়া করেছিলেন, আল্লাহ গো আমাকে নবী না বানিয়ে যদি শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলের দ্বারা উম্মত হিসেবে দুনিয়াতে পাঠাতেন, তাহলে আমি মনে হয় বেশি ভাগ্যবান হতাম। বেরাদার, এই ফর্মুলা মোতাবেক বোঝা যাচ্ছে আমরা শেষ নবীর উম্মত, নিশ্চয় আমরা ভাগ্যবান। ভাগ্যের জোরে আখেরি পয়গম্বরের আখেরি উম্মতি হতে পেরেছি, কিন্তু আমরা ভাগ্যের জোরে ভাগ্যকে পেয়েও ভাগ্যকে হারিয়ে ফেলছি। বেরাদার বন্ধু, আজ কোন নবীর আমরা উম্মত? কোরআন মাজিদ খুলে দেখেন, কোরআন মাজিদের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, কাদ জাকুম মিনাল্লাহি নূর। বেরাদার বন্ধু, আবার লেখা তাহা, আবার লেখা ইয়াসিন, আবার লেখা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আবার অন্য জায়গায় লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, এ মেহবুব, আমি তোমাকে পাঠাইনি, পাঠাতে চাইনি, কিন্তু পাঠিয়েছি তোমাকে সারে জাহানের রহমত বানিয়ে। বলি সুবহান। কোন নবীর আমরা উম্মত? ভাবতে অবাক লাগে, যিনি সমস্ত নবীদের নবী, সরদারের সরদার, পয়গম্বরের পয়গম্বর, রাসূলের রাসূল, যার নাম বেরাদার জান্নাতি খাম্বাই, যার নাম হুর পরি, হুর গেলেমা ফেরেশতাদের চোখের ভুরুতে, যার নাম আরশে মুআল্লা লৌহে মাহফুজে। বেরাদার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের রাত আল্লাহু আকবার, যতটাই বলবো ততটাই কম হবে, কারণ আজকের রাত হযরতে মা আমেনা নিজের বাড়িতে আছে। কমিটির রিকোয়েস্ট জীবনী সম্পর্কে আলোচনা দেবেন, তাই সেদিকে যাচ্ছি। বেরাদার, আজকের রাত হযরতে মা আমেনা বাড়িতে আছে, পেটের মধ্যে বাচ্চা প্রসব হবে, সময় হয়ে আসছে। বেরাদার বন্ধু, মা আমেনা চমকে গেলেন, জান্নাতি ফেরেশতা, জান্নাতি মহিলারা শরবত নিয়ে আসছে। আমেনা,
তুমি ধন্য, আমেনা তোমার জীবন ধন্য, আমেনা তুমি সৌভাগ্যময় নারী, আমেনা তুমি ভাগ্যবতী নারী। কেন? কে তোমরা? আমরা জান্নাতি মহিলা। কি জন্য এসেছো? এই আমেনা, তোমার জন্য জান্নাতি শরবত নিয়ে এসেছি। কেন? কোনদিন তো শরবত দিলা না, আজকে শরবত, কারণ কি বুঝতে পারলাম না। বলে আমেনা, তোমাকে শরবত দিচ্ছি না, আল্লাহর হাবিব, দোস্ত, বন্ধু, আল্লাহর হাসিব দুনিয়ার বুকে আসবে, এজন্য তুমি শরবত পান করবা। আল্লাহ পাক এর অর্ডার নিয়ে আমরা জান্নাত থেকে শরবত, জান্নাতি খাবার নিয়ে এসেছি আপনার জন্য। আপনি যে দোজাহানের মেহবুবের মা হতে চলেছেন। মা আমেনা চমকে গেলেন, শরীরের দিকে দেখছে, আমার শরীরে কোনো ভারী বোঝা কষ্ট কিছুই নাই। মেয়েদের পেটে বাচ্চা থাকলে তো শরীরের চেহারা চেঞ্জ হয়ে যায়, আমার তো চেহারা চেঞ্জ হয়নি। মাসে মাস মেয়েদের একটা অসুখ হয়, পেটে বাচ্চা আসলে সেই অসুখটা বন্ধ হয়ে যায়। মা আমেনা বলছে, আমার পেটে বাচ্চা, আমি মালুম পাইনি, জানি না, কিন্তু আমার যেমনি মাসে মাস অসুখ ছিল, অমনি অসুখ আমার চালু ছিল, বন্ধ ছিল না। ভাষা বুঝতে পারলেন বেরাদার? মা আমেনা বলছে, মেয়েদের পেটে বাচ্চা থাকলে চেহারা চেঞ্জ, কিন্তু আমার পেটে রাহমাতাল লিল আলামিন, আমি কোন চেহারা চেঞ্জ হয়নি, যেমনি আগে ছিলাম তেমনি সেই সময়ও ছিলাম। আল্লাহু আকবার। সত্যিকারী? বলে হ্যাঁ, শরবত পান করো। হযরত আমেনা শরবত পান করলেন। একের পর দ্বিতীয়, তৃতীয়, চারজন জান্নাতি মহিলা আসলো, বেরাদার শরবত পান করলেন। হযরত মা আমেনা টেনশনে পড়ে গেল। বেরাদার, এর আগে তো আমি স্বপ্ন যোগে দেখেছি, আমাকে বলেছে আমেনা তুমি ধন্য, তোমার পেটে রাহমাতাল লিল আলামিন রয়েছে। স্বপ্ন যোগে দেখেছি তুমি আমেনা ধন্য, তোমার পেটে আল্লাহর হাবিব রয়েছে। মা আমেনা, তোমার পেটে আল আমিন রয়েছে, তুমি ধন্য, তোমার জীবন ধন্য। কিন্তু কোনদিন বুঝতে পারলাম না, কিন্তু আজকে নাকি আমার আল্লাহর দোস্ত বন্ধু হাবিব দুনিয়ার বুকে আসবে, আজকেও তো আমি বুঝতে পারছি না। মা আমেনা, আল্লাহু আকবার, মনের চিন্তায় ব্যতিব্যস্ত, কোনো দাইমা নাই, কোনো ডাক্তার, কবিরাজ, হাকিম, বদ্যি কেউ নাই। মা আমেনা একা বাড়িতে, মাইসি ছিলেন একজন, দাস দাসী যারা ছিল সব নিজের নিজের রুমে, ফ্ল্যাট। বেরাদার বন্ধুগান, আমেনা একাই সেই খেজুর পাতা দিয়ে ছাওয়া ছোট্ট একটা হুজরা ঘরে। দেখে আসলাম চোখ দিয়ে, আবার 1 মাস পর যাচ্ছে ইনশাআল্লাহ। যেই জায়গাতে বিশ্ব নবীর আবির্ভাব ঘটেছিল, জন্মস্থান, সেই জায়গাতে বেরাদার হলুদ কালার দিয়ে রঙানো